খড়গপুর স্টেশনের কাছে একেবারে সামনের দিকেই বেআইনি পার্কিং। আরে সেই পার্কিংয়ের চড়ে এমন যানজট, অনেক সময় ট্রেন ধরা দুষ্কর হয়ে পড়ে। কতটা সমস্যা হয় শুনুন মানুষ কি বলছে। এখানকার যে রাস্তাঘাট সেটা তো খুবই জ্যাম থাকে, অবৈধভাবে সব পার্কিং করে রাখছে গাড়িগুলো, যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। এখানকার যাদের দেখার কথা সেই আরপিএফরা কিছু অবৈধ দোকান থেকে টাকা তুলছে। ফুটপাত তো পুরো দখল হয়ে গেছে, কারণ এগুলো আরপিএফের কারসাজি। কারণ আমরা দেখি যখন জিএম বা ডিআরএম বেরোয় তখন দেখি সব রাস্তা ক্লিয়ার থাকে। কীভাবে ক্লিয়ার থাকে? এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা অভিসন্ধি আছে আরপিএফের। এই নিয়ে অনেকবার কমপ্লেন করা হয়েছে। চোখের মুখে দুপার সাইডে পার্কিং, টোটো তো জাম হয়ে থাকে, কোনো মতো প্রশাসনের কোনো হেলদোল নেই, চারিদিকে জাম, কোনো অ্যাম্বুলেন্স আসতে পারে না। এটা মেন রোড, হসপিটাল রোড, টোটাল চকটা দেখুন জাম হয়ে আছে, টোটালটা স্টপ, টোটো অটো বাইক, খুব রোড জাম। ডিআরএম উনি দেখছেন কোথায় ঝুপড়ি হচ্ছে, ঝুপড়ি ভাঙার জন্য উনি পাশে আছে, মেন কাজ করছেন না। শঙ্কর রয়েছে আমার সঙ্গে সরাসরি। শঙ্কর, পুরসভা কি করছে? মানে এরকম একটা বেআইনি পার্কিং যার জন্য এই অবস্থা হয়ে রয়েছে, পুরসভা কি করছে? দেখার মতন পুরো দায়িত্বটা হচ্ছে রেলের, যেহেতু জায়গাটা হচ্ছে রেলের, সেই ক্ষেত্রে পুরো দায়িত্বটা হচ্ছে রেল পুলিশের দেখার যে কাজ, যে আর একেবারে রেল পুলিশের দেখার যে কাজ তারা কিন্তু ঠিক মতন করছে না, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ যে ফুটপাত তার রীতিমতন দখল হয়ে গেছে, আর এই দখলের মদত দিয়েছেন আরপিএফ এর কিছু পুলিশ বাহিনীরা। শুধু তাই নয়, এই যে খড়গপুর স্টেশন, এই যে গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ডের অন্যতম রেল স্টেশন খড়গপুরকে বলা হয়, আর সেই খড়গপুর স্টেশনে ট্রেন ধরতে এসে নাজেহাল হচ্ছেন সাধারণ যাত্রীরা। শুধু যাত্রীরা নয়, এই যে রুগী দেখাতে বিভিন্ন রাজ্যে যারা পেশেন্ট নিয়ে যান তারা অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকতে পারছেন না, এমনটাই অভিযোগ। যদিও রেলের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এই যে অবৈধ পার্কিং রাস্তাতে, গোটা রাস্তা জুড়ে টোটো অটো এবং স্থানীয় দোকানদার যেখানে চা খেতে এসে আড্ডা চলে, দীর্ঘক্ষণ ধরে এই ছবি দেখা যায়। কিন্তু সবচেয়ে অবাক বিষয় হচ্ছে যে রেলের যে কোনো আধিকারিক এলে, ধরো জিএম বা ডিআরএম ইন্সপেকশন হলে, সেইখান থেকে রেল পুলিশের যা তৎপরতা দেখা যায়, মানে সেটা চোখে পড়ার মতন। কিন্তু বাদবাকি দিন যে মানুষ, সাধারণ মানুষ এই যে চরম হয়রানির শিকার হচ্ছে তা কিন্তু বলা বাহুল্য। তার কারণ হচ্ছে যে স্থানীয়রা অভিযোগ জানাচ্ছেন যে বাইরের থেকে যে অ্যাম্বুলেন্সগুলো খড়গপুরে ঢুকতে পারছে না, ফলে এই যে চায়ের দোকান হোক বা খাওয়ার দোকান, সেখানে সারি সারি গাড়ি, টোটো অটো রিক্সা অবৈধভাবে পার্কিং চালাচ্ছেন, আর এই পার্কিং এর জেরে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষরা। বারবার অভিযোগ জানিয়েছেন। ধন্যবাদ শঙ্কর।